গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় মঙ্গলবার অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ছুটে আসা মানুষের উপর প্রকাশ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে এই ভয়াবহ ঘটনায় ৪৬ জন আহত এবং ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি সংগঠনের ডাকে ত্রাণ নিতে মঙ্গলবার এভাবেই ছুটে যান গাজার ফিলিস্তিনিরা। দীর্ঘদিন ক্ষুধার্ত থাকার পর এক মুঠো খাবারের আশায় হুড়োহুড়ি লেগে যায় দক্ষিণ গাজার রাফা শহরে। কিন্তু এমনই ভিড়ের মাঝেও গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। তৈরি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতি। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে এই ভয়াবহ ঘটনায় ৩ জন নিহত, ৪৬ জন আহত এবং ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। এই উদ্যোগ নেয়া সাহায্যকারী গোষ্ঠী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এই প্রতিবেদন অস্বীকার করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, সেখানকার ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের সাহায্য দেওয়ার ভান করে একত্রিত করে তাদের উপর গুলি চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছেন তাদের সেনারা বিতরণ স্থানের বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু GHF এলাকায় বিশৃঙ্খলার কথা স্বীকার করেছেন, কিন্তু বলেছেন যে গুলি চালানোর বিষয়টি একটি ছোট্ট ঘটনা ছিল। নেতানিয়াহু আরও দাবি করেন গাজা উপত্যকায় অপুষ্টির কোনো প্রমাণ নেই। বলেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে একজনও ক্ষীণকায় মানুষ দেখা যায়নি। এদিকে এই ঘটনায় জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলো তীব্র সমালোচনা করেছে। গাজায় ত্রাণ নিতে যাওয়ার যে ভিডিও আমরা দেখেছি তা খুবই হৃদয় বিতারক। সেক্রেটারি জেনারেল গত সপ্তাহে যেমনটি বলেছেন, গাজায় ত্রাণ বিতরণ করার জন্য আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি আছে। তাতে করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ঠিকমতো ত্রাণ পাবে এবং মানবিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। গাজায় ইসরায়েলি হামলা আর গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। তিনি ইসরায়েলের কঠোর সমালোচনা করে ফিনল্যান্ডের এক সংবাদ সম্মেলনে বলেন, হামাস বিরোধী যুদ্ধের কথা বলে গাজায় যে বোমাবর্ষণ চলছে তা আর কোনো যুক্তি দিয়েই ব্যাখ্যা করা যায় না। এর আগে মঙ্গলবার রাত জুড়ে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সেনারা। এতে আরও অর্ধশতাধিক মানুষ হতাহত হন। এ নিয়ে গেল ৬০০ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। এদিকে গাজা উপত্যকার মোট কৃষি জমির ৫% কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। পরিস্থিতিকে চরম উদ্বেগজনক উল্লেখ করে সংস্থাটি জানায়, গাজার মোট কৃষি জমির ৮০%-এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি অবরোধের কারণে ৭৭.৮% জমিতে এখন কৃষকের প্রবেশ সম্ভব নয়। সৃষ্টি ঘটক, ৭১।